560 মিটার রাস্তা বানাতে খরচ প্রায় 60 লক্ষ টাকা। শুনতে অবাক লাগলেও এটাই এখন বাস্তব, কারণ এটা আমরা বলছি না, একেবারে সরকারি নথি দিয়ে বড় করে বোর্ড লাগিয়ে এই তথ্যই তুলে ধরা হয়েছে এলাকাবাসীকে জানানোর জন্য। কিন্তু এই পরিমাণ রাস্তা বানাতে এত টাকা লাগে? সাদা চোখে দেখতে গেলে আমার আপনার কিন্তু এই প্রশ্নটা আসা খুব স্বাভাবিক। কিন্তু এই বিষয়টিকে নিজের ভোট প্রচারের হাতিয়ার করেছেন ব্যারাকপুর বিধানসভার এবারের বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি। বিদায়ী বিধায়ক রাজ চক্রবর্তীকে ফের এই বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। আর প্রার্থী হয়ে বিজেপির কৌস্তব বাগচি মূলত তুলে ধরেছেন গত 5 বছরে এলাকায় কি কি কাজ হয়নি বা হলেও সেই কাজের মান ঠিক কেমন ছিল। কৌস্তব বাগচি সম্প্রতি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও তুলে ধরেছেন। তাতে দেখা যাচ্ছে একটি সরকারি বোর্ডে পাশে দাঁড়িয়ে রয়েছেন তিনি, আর সেই বোর্ডে রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের আওতায় রাস্তা নির্মাণের ব্যাপারে প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হয়েছে। ঘটনাটি ব্যারাকপুরের পিকে দাস রোডের। কৌস্তবকে বলতে শোনা যাচ্ছে, 560 মিটার রাস্তা তৈরি করতে খরচা হয়েছে 59,36,582 টাকা, যা দেখে কৌস্তব বাগচি নিশানা করেছেন রাজ্য সরকারকে। তার কটাক্ষ এই পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে। তার আরও বক্তব্য যে পরিমাণ টাকা লেগেছে তাতে গোটা ব্যারাকপুরের রাস্তা তৈরি করে দেওয়া যায়। কৌস্তবকে বলতে শোনা যায়, এত উপকার করবেন না। আসুন দেখে নেব ভিডিও। আপনাদের সামনে একটা বোর্ড দেখাচ্ছি, লেখা আছে পথশ্রী রাস্তা, বাংলার মাটি বাংলার পথ, শরীর মনোনয় বাংলার শপথ। খুব ভালো কথা, রাজ্য সরকারি তহবিলের মাধ্যমে। এবারে দেখুন, রাস্তার নাম পিকে দাস রোড ব্যারাকপুর। কতটা রাস্তার কাজ? রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 560, এটা যদি কিমি হিসেবে ধরি হাফ কিলোমিটারের মতন, বা 560 মিটার হিসেবে যদি ধরতে পারি 560 মিটার। খরচা দেখে এক একবার মনে হতে পারে গোটা ব্যারাকপুরের রাস্তার খরচা। দেখুন, 59,000 লক্ষ 59,36,582 টাকা 560 মিটার রাস্তা বানাতে। আমি বলছি, হাত জোড় করে বলছি, ব্যারাকপুরের মানুষের এত উপকার করবেন না। এই টাকাগুলো গরিব মানুষকে দিয়ে দিলেই গরিব মানুষগুলো খেয়ে পড়ে বাঁচতে পারে। এই জন্যই বুঝতে পারছি যে গলায় গরুর দড়ির মতন মোটা শোনাচ্ছেন কাউন্সিলরদের গলায় কি করে আসে। কোনো কিছু প্রফেশন না থাকা সত্ত্বেও কোটি কোটি টাকার সম্পত্তি কি করে আসে। তাই চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি, ব্যারাকপুরবাসী বাদ বাকিটা বিচার। আপনাদের সামনে একটা বোর্ড দেখাচ্ছি, লেখা আছে পথশ্রী রাস্তা, বাংলার মাটি বাংলার পথ, শরীর মনোনয় বাংলার শপথ। খুব ভালো কথা। এ তো গেল পরিসংখ্যান। এরপর ভিডিওতে দেখা যাচ্ছে কৌস্তব ওই এলাকার রাস্তা দেখিয়ে বলছেন যে রাস্তা তৈরির জন্য প্রায় 60 লক্ষ টাকা খরচা করার কথা বোর্ডে লেখা রয়েছে। সেই রাস্তার হাল কি একবার দেখুন। তাতে দেখা যাচ্ছে রাস্তার কাজ কিছুটা হয়েছে, বাকিটা কিন্তু এখনো হয়নি। কি বলছেন কৌস্তব, শুনবো। আপনাদের একটু আগে যে ভিডিওটা দেখালাম, ওই রাস্তার কথা বললাম, 59 লক্ষ, প্রায় 60 লক্ষর কাছাকাছি খরচা। 560 মিটার রাস্তা, 200-250 মিটার আসার পরে রাস্তার অবস্থায় দেখুন, সোজা রাস্তার অবস্থা দেখুন। 200-250 মিটার, 200-250 হবে না, হয়তো 200 মিটার এসছি, তারপরে রাস্তার অবস্থায় এই হচ্ছে 60 লক্ষ টাকার রাস্তা। সত্যি জাস্ট 59 মিটার, 5.9 মিটার। চোর। আমি আপনাদের একটু আগে যে ভিডিওটা দেখালাম, ওই রাস্তার কথা বললাম। গোটা বিষয়টি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভিডিও সহ পোস্ট করেছেন কৌস্তব। তিনি লিখেছেন, দেখুন, আমার আপনার কঠোর পরিশ্রমে উপার্জিত অর্থ, যে টাকায় আমরা সৎভাবে ট্যাক্স দিচ্ছি, সেই টাকাই আজ অপচয়ের শিকার হচ্ছে। একটি সুসংগঠিত সিন্ডিকেটের মাধ্যমে সেই অর্থ নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া হচ্ছে, আর তা দিয়ে গড়ে উঠছে বিলাসবহুল বাড়ি, দামি গাড়ি আর ব্যক্তিগত স্বার্থের সাম্রাজ্য। অন্যদিকে সাধারণ মানুষ হিসেবে আমরা ন্যায্য অধিকার তো দূরের কথা, বরং প্রতিনিয়ত অবহেলা, বঞ্চনা আর ভৎসনার মুখোমুখি হচ্ছি। এটা শুধু অন্যায় নয়, এটা আমাদের সকলের পরিশ্রম আর বিশ্বাসের প্রতি এক প্রকার বিশ্বাসঘাতকতা। আমি আপনাদের একটু আগে যে ভিডিওটা দেখালাম, ওই রাস্তার কথা বললাম, 59 লক্ষ, প্রায় 60 লক্ষর কাছাকাছি খরচা। 560 মিটার রাস্তা, 200-250 মিটার আসার পরে রাস্তার অবস্থায় দেখুন, সোজা রাস্তার অবস্থা দেখুন। 200-250 মিটার, 200-250 হবে না, হয়তো 200 মিটার এসছি, তারপরে রাস্তার অবস্থায় এই হচ্ছে 60 লক্ষ টাকার রাস্তা।
সত্যি জাস্ট 59 মিটার 5.9 মিটার চোর 560 মিটার রাস্তা বানাতে খরচ প্রায় 60 লক্ষ টাকা। শুনতে অবাক লাগলেও এটাই হচ্ছে এখন বাস্তব। কারণ এটা আমরা বলছি না, একেবারে সরকারি নথি দিয়ে বড় করে বোর্ড লাগিয়ে এই তথ্য তুলে ধরা হয়েছে এলাকাবাসীদের জানানোর জন্য। কিন্তু এই পরিমাণ রাস্তা বানাতে এত টাকা লাগে? সাদা চোখে দেখতে গেলে আমার আপনার কিন্তু এই প্রশ্নটা আসা খুব স্বাভাবিক। আর এই বিষয়টাকে ভোটের অস্ত্র হিসেবে হাতিয়ার করে সামনে এনেছেন ব্যারাকপুর বিধানসভার এবারের বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি। দেখাবো। 59 আপনাদের সামনে একটা বোর্ড দেখাচ্ছি, লেখা আছে পথশ্রী রাস্তা, বাংলার মাটি বাংলার পথ, স্বনির্ভরতাই বাংলার শপথ। খুব ভালো কথা, রাজ্য সরকারি তহবিলের মাধ্যমে। এবারে দেখুন, রাস্তার নাম দাস রোড ব্যারাকপুর। কতটা রাস্তার কাজ? রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 560। এটা যদি কিমি হিসেবে ধরি হাফ কিলোমিটারের মতন, বা 560 মিটার হিসেবে যদি ধরতে পারি। 560 মিটার খরচা দেখে এক একবার মনে হতে পারে গোটা ব্যারাকপুরের রাস্তার খরচা। দেখুন, 59 হাজার নয় লক্ষ, 59 লক্ষ 36,582 টাকা। 59 লক্ষ 36,582 টাকা 560 মিটার রাস্তা বানাতে। আমি বলছি, হাত জোড় করে বলছি, ব্যারাকপুরের মানুষের এত উপকার করবেন না। এই টাকাগুলো গরিব মানুষকে দিয়ে দিলেই গরিব মানুষগুলো খেয়ে পড়ে বাঁচতে পারে। এই জন্যই বুঝতে পারছি যে গলায় গরুর দড়ির মতন মোটা শোনাচ্ছেন কাউন্সিলরদের গলায় কি করে আসে। কোনো কিছু প্রফেশন না থাকা সত্ত্বেও কোটি কোটি টাকার সম্পত্তি কি করে আসে। তাই চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি, ব্যারাকপুরবাসী বাদবাকিটা বিচার। আপনাদের সামনে একটা বোর্ড দেখাচ্ছি, লেখা আছে এ তো গেল পরিসংখ্যান। এবার ভিডিওতে দেখা যাচ্ছে কৌস্তব ওই এলাকায় রাস্তা দেখিয়ে বলছেন যে রাস্তা তৈরির জন্য প্রায় 60 লক্ষ টাকা খরচা করার কথা, যেটা বোর্ডে লেখা হয়েছে। সেই রাস্তার হাল কি দেখুন, দেখাবো ভিডিও। আমি আপনাদের একটু আগে যে ভিডিওটা দেখালাম, ওই রাস্তার কথা বললাম। 59 লক্ষ, প্রায় 60 লক্ষর কাছাকাছি খরচা। 560 মিটার রাস্তা, 200-250 মিটার আসার পরে রাস্তার অবস্থায় দেখুন, সোজা সোজা রাস্তার অবস্থা দেখুন। 200-250 মিটার, 200-250 হবে না, হয়তো 200 মিটার এসছি, তারপরে রাস্তার অবস্থায় এই হচ্ছে 60 লক্ষ টাকার রাস্তা। সত্যি জাস্ট 59 মিটার 5.9 মিটার চোর চোর চোর। আমি আপনাদের একটু আগে যে ভিডিওটা দেখালাম, ওই রাস্তার কথা বললাম। 59 লক্ষ, প্রায় 60 লক্ষর কাছাকাছি খরচা। 560 মিটার রাস্তা, 200-250 মিটার আসার পরে রাস্তার অবস্থায়। গোটা বিষয়টি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভিডিও সহ পোস্ট করেছেন কৌস্তব। তিনি লিখেছেন, দেখুন, আমার আপনার পরিশ্রমের উপার্জিত অর্থ, যে টাকায় আমরা সৎভাবে ট্যাক্স দিচ্ছি, সেই টাকাই আজ অপচয়ের শিকার হচ্ছে। আপনাদের মতামত কি জানাতে পারেন কমেন্ট বক্সে। অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।